ওই স্কুলে লে একতে কি বলছিস বোন? দাদা কেন কেন তো ওই স্কুলে যাবি না বোন? আমার আমার কাছে সব খুলে বল বোন, সব খুলে বল। স্কুলে লেখতে গেলে দাদা গো, হ্যাঁ বোন, হ্যাঁ। দাদা সম্মান তারা দে না দাদা, আর যাব না ওই স্কুলে লেখতে। কি বলছিস বোন? আমার আমার কাছে সব খুলে বল বোন, কি হয়েছে স্কুলে? দাদা শালগে রামের তো তামিয়া দাদা গো, তোতামিয়া? ও দাদা গালি দিল মোরে দাদা, আর যাব না ওই স্কুলে লেখতে। কি বলছিস বোন? ওই তোতামিয়া তোকে গালি দিয়েছে? কেন কেন সে তোকে গালি দিয়েছে বোন? আমার আমার কাছে সব খুলে বল বোন, সব খুলে বল। পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, দাদা মাস্টার আনতো বাহারি দাদা, আর যাব না ওই স্কুলে লেখতে। এমন কথা বলিস না বোন। তুই যে আমার মা মা মারা আদরের একমাত্র ছোট বোন, তোর কি হয়েছে বোন? পহরাইবার ইচ্ছা থাকলে দাদা গো, দাদা মাস্টার আনো বাহারি দাদা, আর যাব না ওই স্কুলে অমন অমন করে বলিস না বোন। দাদা তুই যে আমার মা 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 হারা আদরের একমাত্র ছোট বোন। দাদা গুনো, তোকে তোকে আর স্কুলে যেতে হবে না বোন। সত্যি বলছো দাদা? হ্যাঁ বোন, হ্যাঁ। দাদা তাহলে মাস্টার বাড়িতে আনবি? হ্যাঁ বোন, হ্যাঁ। দরকার হয় তোকে মাস্টার রেখে এই বাড়িতেই পড়াবো, তবু তবু তোর পড়া বাদ দেওয়া যাবে না বোন, তবু তোর পড়া বাদ দেওয়া যাবে না। কিন্তু দাদা দাদা হ্যাঁ বোন, আমি একটি কথা বলতে চাই। বলো বোন। দাদারে, আমাদের ছোট ভাই খালেক সে যে বিলেতে লেখাপড়া করতে গেছে, কিন্তু দাদা তুমি যে তাকে একে একে 3 তিতলি পত্র তাকে দিলে, কিন্তু সে যে একটির উত্তরও দিল না। দাদা আমিও তো তাই ভাবছি রে গুনু, পিতা মারা যাবার পর একবার নয়, 2 বার নয়, 3 বার ওকে চিঠি দিলাম, একটা একটা চিঠির উত্তর দিচ্ছে না। ওই বুঝে আমার ভাই খালে গেল। গুনু, গুনু, খালে ভাই আমার। তুমি কেমন আছো দাদা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুই কেমন আছিস রে ভাই? আমি ভালো আছি দাদা, কেমন আছো দাদা? তোকে না দেখলে যে আমার কিচ্ছু ভালো লাগে না রে ভাই। আমি এসেছি দাদা, আমি এসেছি। খালেক, কিরে গুনু, তুই কিছু বলছিস না যে? রাগ করেছিস বুঝি? কিরে গুনু, তুই কিছু বলছিস না? ধরবেন আমাকে? কি হয়েছে? কি হয়েছে? কেন কেন নাক করেছিস? শোনো, এসেই দাদাকে বলছে, দাদা আরে এটা ধরো না।
দাদা তুমি কেমন আছো? ও ভুল হয়ে গেছে। দাদা দাদা তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। এদিকে যে মিষ্টি একটি বোন দাঁড়িয়ে আছে, তার খবর তুমি নিয়েছো? ওরে পাগলি, তোকে কি আর ভুলে থাকা যায়? তুই যে আমার মাতৃহারা আদরের একমাত্র ছোট বোন। দাও। আচ্ছা দাদা, দাদা তুমি এতদিন পরে এসেছো, কিন্তু তোমার এই ছোট্ট বোনের জন্য তুমি কি এনেছো? ও ভালো কথা। এই দেখ, আরে এই দেখ, তাড়াতাড়ি দাও না। এই দেখ। ও মা, কত সুন্দর গোলাপ! দাদা এটা আমি কিভাবে দেবো আর কোথায় দেব? এটা তোর খোপায় পড়লে তোকে যে অনেক সুন্দর আচ্ছা লাগবে। দিয়ে দাও না। ঠিক আছে। খালেক, তুই অনেক দূর থেকে আসছিস, ভাই ব্যাগটা নামা। বলো দাদা, আমার বাবা কোথায়? বাবা? দাদা বলো, আমার বাবা কোথায়? বাবাকে দেখবো। খালেক, গুরু, ওরে ওরে বল আমার, আমি আমি যে বলতে পারছি না রে বল। তুই তুই এই কালেককে সব কিছু বুঝিয়ে বল, বল সব কিছু বুঝিয়ে বল। বলো গুনু, বলো বাবা কোথায়? আমার দাদা, বাবা ভালো তো? দাদা মানে আমাদের বাবা, বাবার কি হয়েছে? আমাদের বাবা। বল গুনু, বল কি হয়েছে, বল বল। দাদা, দাদা বলছি আমাদের বাবা, আমাদের বাবা যে বেঁচে নেই। ওরে ওরে ভাই, করে কাঁদিস রে বাবা যে আমাদের দু ভাইকে রেখে ওই পরে পরে চলে গেছে ভাই। করবে গে আমার মা। বাবা যাওয়ার শিশুকালের মাতৃহারা দাদা গো, ও দাদা আজি পিতা হারা রয়া করবে গে করল আমার মা। দাদা করে আহারে দা রোহন বিধি আল্লাহ গো, পাহলে আমার মা। একবার
আমি তোর ভাই এখনো বেঁচে আছি রে ভাই। দাদা রে, আমি তোর ভাই দাদা বেঁচে থাকতে তোর দুঃখ কিসের রে ভাই? দাদা, গুলো পিতা মাতা যে চিরকাল বেঁচে থাকে না দাদা। দাদা দাদা, আমাদের তো ভেঙে পড়লে চলবে না দাদা। দাদা রে, তুমি তো বলো, ওকে ওকে একটু বোঝাও না। খালেক, দাদা ওরে ওরে ভাই আমার বাবা নেই তো কি হয়েছে? আমি আমি রবি কাজী এখনো বেঁচে আছি। তোর কে দেবে পড়ার খরচা দাদা? আমি আমি যে আর পড়তে পারবো না দাদা। দাদা আমি তো এতেই পড়ে গেলাম দাদা। ভেঙে পড়ছিস কেন ভাই? আমি আমি এখনো আছি। দাদা শোনো দাদা, রফিক কাজী বাড়ি আসো নাকি? আমাদের রফিক কাজী ভাই অনেকদিন পর বিলেত থেকে এসেছে, তাই বলছি কি আমি নিজের হাতে রান্না করব, আর তারপর আমরা 3 ভাই বোন মিলে পেট ভরে খাবার খাবো। ঠিক আছে বোন, তুই যা। আচ্ছা ঠিক আছে। তুই যা। রফিক কাজী বাড়ি আসো নাকি? রফিক কাজী রফিক হ্যালো 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 হ্যালো। রফিক কাজী বাড়ি আসো নাকি? রফিক কাজী রফিক ঠিক কাজী আছে বোন, তুই ঘরে যা। হ্যালো অসভ্য, হ্যালো এই মেয়ে কি তোর? এই মেয়ে এই মেয়ে এই মেয়ে এই মেয়ে আরে দোলো সাহেব যে, তা হঠাৎ করে গরিবের বাড়িতে কি মনে করে আগমন? আমি গিয়েছিলাম কালীন যমনে শিকার করতে। হ্যাঁ হঠাৎ পেল আমার বড্ড পানি পিপাসা। সেই পানি পিপাসা নিবারণ করার জন্যই এসেছে তোমার বাড়িতে। যাও তো ভাই খালেক, এক গ্লাস পানি নিয়ে এসো। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। আচ্ছা রফিক, বলো। এখান থেকে যে মেয়েটি গেল, সে মেয়েটা কে? আরে ও তো আমার ছোট বোন গোনাই। ছেলে মেয়ে কতজন? বলেন কি চেয়ারম্যান সাহেব, ওর তো এখনো বিয়েই হয়নি। যদি একজন সৎ পাত্র খুঁজে পাও, তার হাতে আমার বোনকে আমি তুলে দেব। এই নিন চেয়ারম্যান সাহেব পানি। চলে রফিক কাজে। কি হলো, পানি খেলেন না? আজ আর আমি পানি খাবো না রফিক কাজে। কেন পানি খাবেন আমি না? পানি খাবো সেই দিন, যেই দিন এই চেয়ারম্যান দোলুদ্দিনের আসবে সুদিন। কিরে ভাই খালেক, ওই চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে পানি না খেয়ে চলে গেল কেন রে ভাই? তুই তুই কি তাকে কোনো কিছু বলেছিস? কই না তো। হ্যালো আমি কিছু বলতে যাব কেন? ওরা বড় লোক হ্যালো আর আমরা যে গরিব, তাই ভেবে হয়তো পানির গ্লাস ফেলে দিয়ে চলে গেল। যাক সে কথা, এসব ভেবে আর কাজ নেই। তবে ঘরে এসো দাদা, আমার সাথে খাবে, চলো। ঠিক আছে ভাই, তাই চল। ঠিক আছে, দু ভাই চলো। মিলে আজ একসাথে খাবার খাবো। চল ভাই, ঘরে চল। খালেকের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তার শ্বশুর 500 টাকা এবং তার সুমন্দি 500 টাকা এবং আজকের বয়সের নির্দেশক প্রবাসী বাবুল 100 টাকা, মোট 1100 টাকা দিয়ে তাকে